আমরা কানেক্ট টু ফিউচার থেকে যেভাবে কানাডার স্কুলিং ভিসাগুলো প্রসেস করে থাকি তার সমস্ত প্রসেস প্রক্রিয়াগুলো আজকে আপনাদের সামনে তুলে ধরব। আমাদের সম্মানিত ক্লায়েন্টসগণ সাধারণত যে ধরনের কোশ্চেনগুলো করে থাকে সেগুলোরই আজকে আপনাদের সামনে উত্তর দিব। তার আগে একটু রিকোয়েস্ট করে রাখি, আমাদের এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবেন। আমরা সবসময় আপনাদের জন্য আপডেটেড ইনফরমেশন নিয়ে ভিডিওগুলো তৈরি করে থাকি। অলরাইট, এবার চলুন মূল পর্বে যাই। প্রথমে আসি, স্কুলিং ভিসা কি? আসলে স্কুলিং ভিসা বলে কোনো শব্দ নাই, এটা হচ্ছে স্টুডেন্ট অ্যাজ মাইনর, অর্থাৎ যে সমস্ত স্টুডেন্টদের বয়স 5 থেকে 17 বছর তারাই কানাডাতে স্কুলিং ভিসার জন্য আবেদন করতে পারবেন। এবার আসা যাক, স্টুডেন্টদের সঙ্গে বাবা মা যেতে পারবেন কিনা। উত্তরটি হচ্ছে হ্যাঁ, স্টুডেন্টদের সঙ্গে অ্যাটেন্ডেন্ট হিসাবে বাবা মা যেতে পারবেন, তবে তারা যাবেন হচ্ছে ভিজিট ভিসায়। স্কুলিং ভিসা আবেদন করার জন্য কি কি ডকুমেন্টস দরকার হয়? ডকুমেন্টসের মধ্যে লাগবে হচ্ছে পাসপোর্ট, যা পাসপোর্টের ভ্যালিডিটি অবশ্যই 6 মাসের মধ্যে থাকতে হবে। পাসপোর্ট সাইজের ছবি লাগবে, অর্থাৎ 2 ইঞ্চি বাই 2 ইঞ্চি। এই ছবির ডাইমেনশনটা আপনারা ইন্টারনেটেও পেতে পারেন। এরপরে হচ্ছে এনআইডি না থাকলে বার্থ সার্টিফিকেট কপি লাগবে। গত 2 বছরের বাচ্চার স্কুলের মার্কশিট লাগবে। স্টুডেন্টদের স্কুলের আইডি কার্ডের কপি লাগবে। এই সমস্ত ডকুমেন্টের উপর বেস করে আমরা কানাডার স্কুলগুলোতে অ্যাপ্লিকেশন করে থাকি। প্রাথমিকভাবে স্কুলগুলো থেকে একটা কন্ডিশনাল অ্যাকসেপ্টেন্স লেটার আসে, অর্থাৎ যে লেটার আসে সেখানে অনেকগুলো কন্ডিশন দেওয়া থাকে। কানাডার সকল স্কুলের লিস্ট কিন্তু আপনারাও ইন্টারনেট থেকে পেতে পারেন। স্কুলের লিস্ট খুঁজে পেতে আমি একটি লিঙ্ক সরবরাহ করছি আপনাদের জন্য। এই লিঙ্কে আপনার কাঙ্ক্ষিত স্কুলের লিস্ট খুঁজে পেতে পারেন। এই লিঙ্কে আপনারা প্রভিন্স বা টেরিটরি হিসাবে স্কুলের লিস্ট খুঁজে নিতে পারবেন। স্কুলের লিস্ট থেকে পরবর্তীতে আপনাদের পছন্দের স্কুলটি নির্বাচন করুন এবং ওই স্কুলের ওয়েবসাইট ভিজিট করেন এবং সেখানে সমস্ত ইনফরমেশন দেওয়া আছে। খুব সহজেই সেগুলো আপনারা ইনফরমেশনগুলো কালেক্ট করে আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন। তাহলে আর আপনাদেরকে আর কোনো এজেন্সির কাছে যেতে হবে না, অর্থাৎ সমস্ত ইনফরমেশন কিন্তু আপনাদের প্রত্যেকটা স্কুলের ওয়েবসাইটে দেওয়া আছে। এগুলো যদি আপনারা ভালো করে স্টাডি করেন নিজেরাই আপনারা অ্যাপ্লিকেশন করতে পারবেন, তাহলে আর কারো কাছে আপনার হেল্পের জন্য যেতে হবে না। আমরা কানেক্ট টু ফিউচার যেহেতু এই কাজগুলো প্রফেশনালি অনেকদিন ধরে করে আসছি, তাই আমাদের কাছে সব কিছু গোছানো থাকে এবং আমাদের সাথে অনেকগুলো স্কুলের অ্যাফিলিয়েশন আছে। যাই হোক, এই কন্ডিশনাল লেটারটিতে ডিটেল বলা থাকে সেখানকার টিউশন ফি কত, স্কুলের রুলস রেগুলেশনস সম্পর্কে সবিস্তার সেখানে বর্ণনা দেওয়া থাকে। সাধারণত বলা হয় যে 6 থেকে 1 মাসের টিউশন ফি জমা দিতে বলা হয় এবং এটা স্কুল টু স্কুল ভ্যারি করে। কোনো স্কুল 6 মাসে চায়, কোনো কোনো স্কুল আপনার 1 বছর টিউশন ফি চায় আর কি, জমা দিতে বলা হয়। আপনি যখন এই টিউশন ফি জমা দিবেন এবং সমস্ত এবং অন্যান্য কাগজপত্রগুলো ডকুমেন্টসগুলো সেখানে সাবমিট করবেন, এরপরে সেখান থেকে একটা আনকন্ডিশনাল অর্থাৎ শর্তহীন একটা অ্যাকসেপ্টেন্স লেটার আপনারা পেয়ে যাবেন। এই অ্যাকসেপ্টেন্স লেটারে কিন্তু বলা থাকে যে আপনার স্কুলের খরচ কেমন হবে, অন্যান্য ইনফরমেশনগুলো সেখানে আরও ডিটেল সবিস্তর বলা থাকে। এই কন্ডিশন লেটারটা নিয়ে বাবা মা তার পাসপোর্ট, ইনকাম প্রুফ, ব্যাংক স্টেটমেন্ট, ব্যাংক সলভেন্সি এবং অন্যান্য কাগজপত্র নিয়ে আপনারা এমবেসিতে চলে যাবেন ভিসার জন্য। এই পরে ভিসা অফিসার যদি আপনার কনভিন্স হয় বা সন্তুষ্ট হয় তখন আপনাদের নামে তারা ভিসা ইস্যু করবে, অর্থাৎ বাবা মা এবং বাচ্চার নামে তারা ভিসা ইস্যু করবে। প্রশ্ন হচ্ছে, টিউশন ফি জমা দেওয়ার পর যদি ভিসা না হয় তাহলে কি হবে? টিউশন ফি জমা দেওয়ার পরে যদি ভিসা না হয় তাহলে স্কুল কর্তৃপক্ষ 500 কানাডিয়ান ডলার কেটে রাখবে এবং বাকি টাকাটা আপনার অ্যাকাউন্টে রিটার্ন করে দেবে। এই 500 কানাডিয়ান ডলার স্কুল কর্তৃপক্ষ নিবে, কারণ তারা আপনার জন্য যে সমস্ত অফিসিয়াল কাজগুলো করেছে এবং আপনাকে ভর্তি করতে না পেরে যে ক্ষতির সম্মুখীন হয়েছে সেই সমস্ত বাবদ তারা এই 500 ডলার কানাডিয়ান ডলার কেটে রেখে ব্যালেন্স টাকাটুকু আপনার অ্যাকাউন্টে তারা ডিপোজিট করে দিবে। প্রশ্ন, 1 বছরে কত টাকা খরচ হবে? এইটার আসলে কোনো স্পেসিফিক উত্তর নেই, কারণ হচ্ছে এটা স্কুল টু স্কুল ভ্যারি করে, কারণ বিভিন্ন স্কুলের টিউশন ফি বিভিন্ন রকম। কানাডাতে স্কুলের টিউশন ফি সাধারণত 8,000 কানাডিয়ান ডলার থেকে 20,000 কানাডিয়ান ডলার পর্যন্ত হতে পারে। আপনার বাচ্চার ট্রান্সক্রিপ্ট দেখে
যদি যে স্কুলগুলো তাদের ভর্তির জন্য নির্বাচন করবে এরপরে জানা যাবে যে আসলে আপনার কেমন খরচ হবে। অর্থাৎ কোনো কোনো স্কুলের অনেক বেশি টিউশন ফি, আবার কোনো কোনো স্কুলের বেশ কম টিউশন ফি। তো মূলত যে আপনার বাচ্চার ট্রান্সক্রিপ্ট দেখে যে স্কুলে আমরা ভর্তি করতে পারবো বা আনকন্ডিশনাল লেটার আনতে পারবো, সেখানে কিন্তু পরিষ্কার করে বলা যাবে যে আসলে তার বছরে কত টাকা খরচ হবে। তবে সাধারণত গড়ে বলে রাখা যায় যে একটা স্কুলের টিউশন ফি, আপনাদের প্লেন ফেয়ার, বাসা ভাড়া, যাতায়াত, লোকাল খরচ সব মিলে বাংলাদেশে প্রথম বছরে 40 থেকে 45 লক্ষ, এমনকি 50 লক্ষ টাকাও খরচ হতে পারে। তবে এই খরচ কমানোর একটা সুন্দর ব্যবস্থা আছে, সেটা হলো আপনি কানাডাতে যাবার পর পরবর্তী বছরে যে স্কুলে ভর্তি হবেন সেই স্কুলে 1 বছর আপনারা কন্টিনিউ করলেন। এর পরের বছর আপনারা দেখে শুনে চিনে জেনে একটা মোটামুটি কম দামি স্কুলে আপনার বাচ্চাকে ভর্তি করাতে পারেন, তাহলে কিন্তু আপনাদের খরচটা অনেক কমে যাবে। মোট কথা, আপনার বাচ্চাকে একটা ইন্টারন্যাশনাল মানের এডুকেশন দিতে পারবেন এবং ইন্টারন্যাশনাল মানের সে নাগরিক হয়ে উঠবে। তবে একটা কথা খুব স্ট্রংলি বলে রাখি, সেটা হচ্ছে কানাডার যে সবচেয়ে খারাপ স্কুল সেটাও কিন্তু বাংলাদেশের অনেক ভালো স্কুলের চেয়ে ভালো হবে, কারণ তারা সব কিছুরই একটা স্ট্যান্ডার্ড মেনটেন করে। যারা মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করবে না সে সমস্ত বিষয়ে বা সে সমস্ত স্কুল বা অর্গানাইজেশন অথবা ফুড, বাসা, হোয়াট এভার ইট ইজ, মিনিমাম স্ট্যান্ডার্ড মেনটেন করতে না পারলে সে সমস্ত অর্গানাইজেশনগুলো তারা বন্ধ করে দেয়। তো যে কথা বলছিলাম যে আপনার বাচ্চা একটা ইন্টারন্যাশনাল মানের এডুকেশন পাবে এবং আপনার বাচ্চা সে ইন্টারন্যাশনাল মানের নাগরিক হয়ে সে সেখানে বড় হয়ে উঠবে। পরবর্তীতে স্কুল জীবন শেষ করার পর যখন সে ইউনিভার্সিটিতে ভর্তির জন্য অ্যাপ্লাই করবে, তখন দেখবেন সে অন্যান্য স্টুডেন্টদের চেয়ে অনেক এগিয়ে থাকবে, কারণ সে অলরেডি ওই ধরনের এনভায়রনমেন্টের সঙ্গে সে হ্যাবিচুয়েটেড বা অলরেডি ওই ধরনের এনভায়রনমেন্টের সাথে সে অ্যাডজাস্ট করে চলে আসছে। এবার আসা যাক, অ্যাটেন্ডেন্ট হিসাবে বাবা মা যেতে পারবেন। এছাড়াও যদি ভাই বোন, চাচা, মামা যদি বাবা মা যেতে না চায় তাহলেও তারা অ্যাটেন্ডেন্ট হিসাবে আবেদন করতে পারবে। এই পুরো প্রসেসটা আপনারা নিজেরাও করতে পারবেন, সমস্ত কিছু ইন্টারনেটে কিন্তু দেওয়াই আছে, আমি যেটা আগেই বলেছি। এছাড়া যদি কোনো হেল্প দরকার হয় আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন, আমাদের সুদক্ষ টিম আপনাদের পুরো প্রক্রিয়াটা সুন্দরভাবে সম্পূর্ণ করে দিবে এবং কোন স্কুলে ভর্তি হতে পারবে, সেখানকার খরচ কেমন হবে, আরও অন্যান্য আনুষঙ্গিক অনেক বিষয় আমরা ক্লিয়ার করতে পারবো। যাই হোক, যদি ভিডিওটি ভালো লাগে এবং ইনফরমেটিভ মনে হয় অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন এবং আমাদের সঙ্গে পরবর্তী ভিডিওটা দেখার জন্য আমন্ত্রণ রইল। ধন্যবাদ।